3 মাস ধরে বন্ধ বাগডোগরার তিরহানা চা বাগান। চা শ্রমিকদের স্বাস্থ্যের উপর নজর দিতে আজ চা শ্রমিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও দুপুরের খাবারের ব্যবস্থা করল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। এদিন চা শ্রমিকদের জন্য চক্ষু, দন্ত, সুগার সহ বিভিন্ন রোগের চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। এই বিষয়ে জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ জানান, মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের পাশে আছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যা শুনে তার সমাধান করেছি। দলের প্রতিষ্ঠা দিবসে একাধিক অনুষ্ঠান হয়েছে এবং আজ এখানে হলো। বাগান খোলা নিয়ে মুখ্যমন্ত্রী নজর রাখছেন বলে জানান তিনি। একদমই মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বাগানের পাশে রয়েছে এবং বাগান বন্ধ সেটা ঠিক আছে, একটা সমস্যা হচ্ছে ঠিকই, কিন্তু বাগানের পরিষেবা কিন্তু কখনোই সরকারের বন্ধ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে তাদের পাশে রয়েছেন। আমরা এর আগে প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করেছি, তাদের অভাব অভিযোগ জানার চেষ্টা করেছি, যেটা প্রশাসনের তরফ থেকে তো হয়েছে, সরকারের পক্ষ থেকে আমরা দলগতভাবেও মানবিকভাবে সেটা চেষ্টা করেছি এবং তাদের একটাই কথা উঠে এসছে, তারা কিন্তু দিদির পরিষেবাতে ভীষণভাবে খুশি এবং আমরা দলগতভাবেও তাদের পাশে বিভিন্নভাবে থাকার চেষ্টা করেছি বিগত দিনে এবং আগামী দিনেও আমরা থাকব। কখনো আমরা শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, কখনো বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছি, কখনো সবজি নিয়ে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি এবং আজকে একটা মেডিকেল হেলথ ক্যাম্প আমরা এখানে করছি সম্পূর্ণ বিনামূল্যে। যদিও প্রত্যেক সপ্তাহে সরকারিভাবে কিন্তু এখানে ক্যাম্পগুলো হচ্ছে, তারপরেও দলের পক্ষ থেকে আমরা আজকে জেলা তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার সমতলের পক্ষ থেকে দলের প্রতিষ্ঠা দিবস আমাদের 1 জানুয়ারি ছিল। সেদিন আমাদের অঞ্চল ওয়ার্ডে প্রচুর প্রোগ্রাম রাখা ছিল। সেই প্রতিষ্ঠা দিবস হিসেবে আজকে আমরা এই তিরহানা বাগানে একটা হেলথ ক্যাম্প করছি, যেখানে বিনামূল্যে ওষুধপত্র দেওয়া হচ্ছে, চশমা দেওয়া হচ্ছে, দাঁতের চিকিৎসা থেকে শুরু করে প্রেশার, সুগার সবটা। এবং সব থেকে যেটা আমরা আরেকটা বিষয়ে ধ্যান দিয়েছি, একটা দিন তাদের দুপুরের আহারের আমরা একটু ব্যবস্থা করেছি। প্রায় 550 পরিবারে 2500 মানুষকে আমরা একসাথে একবেলার খাবার দেওয়ার ব্যবস্থা করছি। দেখুন, সেটা একদমই হচ্ছে নিশ্চয়ই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত মানবিকতার সাথে সেটা দেখছেন, আমরা সবাই জানি এবং খুব তাড়াতাড়ি হয়তো সমস্যা मिटे যাবে, আমরা সেই আশাই রাখছি। अब अभी तो पार्टी तरफ से चल रहा है, लेकिन हम लोग को बहुत असुविधा हो रहा है काम करने के लिए। सभी के तो काम नहीं दे रहा है, परमिट वार के काम चल रहा है, तो सभी लोग अभी बच्चा लोग पढ़ा लिखा है, असुविधा बहुत हो रहा है। हम लोग को बहुत जल्द बागान खोलने का चेष्टा कर रहा है। खाने पीने के लिए तो थोड़ा बहुत दे रहा है ना, तो इसलिए हम लोग को तो अभी कम्बल दिया, मच्छरदानी, कौन दिन राशन दिया, काल भी दिया, साड़ी सब दिया। तो हम लोग को तो तकलीफ है बागान खोलने के लिए। अब करने तो है ना बागान खोलने के लिए, तो वही हम लोग को तो बागाने तरफ से है ना, बागान खोल देने से हम लोग को अच्छा होगा। আমরা খুশি আছি, তৃণমূল পক্ষ থেকে অনেক কিছু দেওয়া হচ্ছে। আজকে খাওয়া দাওয়া ব্যবস্থা করলো এবং মেডিকেল শিবির করে দিল। এর আগে মশারদানি বা কম্বল শীতকালের জন্য ব্যবস্থা করে দিয়েছে। যেহেতু পার্টির পক্ষ থেকে আমাদের অনেক কিছু করে দেওয়া হচ্ছে, আগামীকালও আমরা আশা করব যে পার্টি আমাদের যে কিছু করবে এবং আমরা চাই যে বাগান খুলে, কারণ এখানকার অনেক যুবক যুবতী বাইরে চলে যাচ্ছে। এটা মানে হিউম্যান ট্রাফিক মতন কাজ কিছুদিন পরে শুরু হয়ে যাবে যদি বাগান না খুলে। এবং আমরা চাই যে দিদি এটাকে কোনো ব্যবস্থা নেই, যে মালিক আইসে আমাদেরকে থেকে সম্পর্ক করে মানে টেবিল টক কইরা আমাদের সঙ্গে যা হচ্ছে লেনদেন ওটা একটা মীমাংসা করে বাগানটাও খুলুক, এটাই আমরা চাই, আর কিছু না। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा। नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।